আজকের গল্পের শুরুটা হলো নিজের পাড়ার রটন্তী কালী পুজো আর গরম খিচুড়ি ভোগ দিয়ে। আর গল্পের শেষ হলো এনজিপি স্টেশনের একটি বিরক্তিকর ট্রেন জার্নিতে। দিনটা ছিল 8ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। পাড়ায় মা সিদ্ধেশ্বরীর রটন্তী কালী পুজো। আবার সেই রাতেই ছিল ব্যান্ডেল টু এনজিপি যাওয়ার ট্রেন। তাই বেশি দেরি না করে মায়ের পুজোটা দিয়েই দিলাম। আজকে আমাদের পাড়ায় একটা পুজো আছে, রটন্তী কালী পুজো, মা সিদ্ধেশ্বরীর পুজো। তারপর আজকে রাত্রিবেলায় ট্রেনও আছে। তো পাড়া ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করা যাবে। তো কালকে সকালবেলা আমরা এনজিপি পৌঁছাবো। আজকে রাত্রের ট্রেন, তো ট্রেন জার্নিটা তোমাদের পুরো শেয়ার করবো আজকেই। গরম ভোগ খাবার খুব ইচ্ছা থাকলেও এবার আর সেটা পূরণ হলো না, কিন্তু একটুখানি মুখে দিয়ে দেরি না করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। ব্যাকপ্যাক নিয়ে সব বেরিয়ে পড়লাম। তো টোটো ওখানে রাখা আছে, টোটো করে এখন যাব। ওই যে টোটো রেডি, তাহলে আমার জন্যই অপেক্ষা করছে। আমি যাওয়ার আগেই দেখি মৃণাল আর সঞ্জয় দা আমার আগেই চলে এসেছে। কিন্তু যাব প্রতিবারের মতো কিছু না কিছু নিতে ঠিক ভুলেই যাই। এবারেও ভুলে গেছি। সবই নিয়েছে যাওয়ার সময় যেটা হয়। মায়ের আজকে পুজো দিয়েছিলাম, প্রসাদটা নিতেই ভুলে গেছি। তো আগে মা বললো আগে প্রসাদটা নিয়ে আসি, প্রসাদটা খেয়েই আজকে জার্নিটা শুরু করব। মায়ের হাত থেকে প্রসাদ নিয়ে মাথায় ঠেকিয়ে মা সিদ্ধেশ্বরীর নাম করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। কিছু বলো। গোয়িং টু দার্জিলিং। গোয়িং টু দার্জিলিং। চলো দার্জিলিং যাচ্ছি আমরা। আশা করছি খুব আনন্দ করব। তারপর আজকে আমাদের এখানে গ্রামের সিদ্ধেশ্বরী মায়ের কাছে পুজো, সেই মায়ের আশীর্বাদ নিয়ে মাকে ছেড়ে যেতে হচ্ছে। আমরা চললাম দার্জিলিং পাহাড়ে। মায়ের আশীর্বাদ নিয়ে যেতে হচ্ছে, তাই তো? একই শুভদা কি বলবে? যাক, আমরাও চেয়েছিলাম তোরা পাহাড় যাক, যাচ্ছিস ভালো লাগবে। প্রথমবার পাহাড়ে। এনজয় দার্জিলিং খুবই আনন্দের সাথে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু একটা মনে কোথায় একটা যেন শান্তি রয়ে গেছে। হ্যাঁ। কারণ আমাদের গ্রামে আজকে মা সিদ্ধেশ্বরী, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যে প্রচুর ঠান্ডা পড়বে। আমাদেরকে ভয় দেখানো হচ্ছে প্রচুর ঠান্ডা পড়বে। প্রচুর ঠান্ডা পড়বে। কে ভয়টা দেখাচ্ছে? আমাদের পবিত্র ঘোষ, মানে আমি বলছে, হ্যাঁ, সে খুব ভয় দেখাচ্ছে যে পাহাড়ি এলাকা, প্রচুর ঠান্ডা পড়বে, বরফ পড়তে পারে। আসলেই ঠান্ডাটা পড়বে। হ্যাঁ, তা দেখা যাক, আমরা দেখবো কতটা কি ঠান্ডা উপভোগ করতে পারি। সঞ্জয় দার সাথে ইয়ার্কি মারতে মারতে কখন যে স্টেশনে পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম। একদম একদম একদম। আমরা 5 জন তো প্রতিবারেই যাই, এবারে একজন বেড়ে টোটাল 6 জন আমরা ঘুরতে যাচ্ছি। আমরা ভদ্রেশ্বর স্টেশনে উঠেই পড়লাম, কিন্তু একজন উঠবে চন্দননগর থেকে। আর তাই তাকে ফোন করে সব কিছু কনফার্ম হয়ে গেলাম। জয় মা সিদ্ধেশ্বরী। হাওড়া ব্যান্ডেল ট্রেন ঢোকার আগে মায়ের পুজো দেওয়া ফুলটা মাথায় ঠেকিয়ে আর প্রসাদটা সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের হাওড়া ব্যান্ডেল ট্রেন ঢুকে গেল। আজকে আমাদের গন্তব্য এখনও অবধি ব্যান্ডেল স্টেশন, তারপরে আমাদের গন্তব্য এনজিপি স্টেশন। আজকের প্রথম জার্নিটা শুরু হলো 32777 হাওড়া ব্যান্ডেল লোকাল থেকে। তো হাওড়া ব্যান্ডেল লোকাল থেকে প্রথম জার্নিটা শুরু হলো। তো এখন যেতে হবে ব্যান্ডেল স্টেশনে। কিছুক্ষণ অপেক্ষার পর আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা 11। আর ব্রিজ ক্রস করে আমরা পৌঁছে গেলাম 6 নম্বর ও 7 নম্বর প্ল্যাটফর্মের মধ্যিখানে। 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তখন পাস হচ্ছিল শিয়ালদা টু কাটিহার 13169 হাটে বাজারে এক্সপ্রেস। আজকের যে ট্রেন জার্নিটা তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে গুয়াহাটি স্পেশাল ফায়ার এসি সুপারফাস্ট, যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ছে 9টা 40-এ আর ব্যান্ডেল স্টেশনে ঢুকছে 10টা 55। আর ব্যান্ডেল যেহেতু আমার বাড়ির কাছে স্টেশন, ব্যান্ডেল স্টেশন থেকেই আমরা ট্রেনটাকে ধরবো। নিউ জলপাইগুড়ি অর্থাৎ ব্যান্ডেল থেকে নিউ জলপাইগুড়ি অবধি আমরা টোটাল 517 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে চলেছি। এটা 377
57 ব্যান্ডেল কাটোয়া লোকাল। কলকাতা স্টেশন থেকে ছাড়ার পর ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা লেট, তাই কেউ মত্ত ঘুমে আর কেউ তাসে। সবাই যখন কিছু না কিছু করতে ব্যস্ত, তার মধ্যেই প্ল্যাটফর্মে ঢুকে গেল 13153 শিয়ালদা থেকে বালুরঘাট যাওয়ার গাড়ি গৌড় এক্সপ্রেস। ব্যান্ডেল নয়াটি লোকাল 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। নয়াটি যাওয়ার গাড়ি ব্যান্ডেল নয়াটি লোকাল 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। নয়াটি যাওয়ার গাড়ি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। 10:55 ট্রেন, এখন 12:15। এখনো ট্রেন ঢোকেনি, কখন ঢুকবে তাও জানি না। তার আগে একটু মনটাও খারাপ হয়ে গেল, কারণ জিআরপিএফ ব্যাগগুলো চেকিং করছে। তো সেই সময় আমি যেহেতু ব্লগার, তোমাদের সামনে সবই শেয়ার করি, তো আমি তাদের একটা ছোট্ট ক্লিপ, এই ক্লিপ নেওয়াটাই হচ্ছে আমার একটা বড় দোষ। তো জানি না কেন মোবাইলটা আমার কেড়ে নেওয়া হয়, তখন জিআরপি কেড়ে নেয় আর বলে যে মোবাইল সিজ করা হলো, দিয়ে তুমি তোমার মোবাইলে যত ডকুমেন্টস আছে সব কিছু দেখিয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। তো এটাই বলা হলো তখন। আমি জানি না, এটা কমেন্ট করে তোমরা জানাও যে ব্যান্ডেলে বা এতে আরপিএফ যে চেকিং করে সেই ক্লিপ নেওয়া অপরাধ কি অপরাধ নয়, আমি তো জানি না, হয়তো অপরাধ, ভুল করেছি। তো অনেক রিকোয়েস্টের পর তারা মোবাইলটা ফেরত দেয়, কিন্তু যে ক্লিপটা আমি নিয়েছিলাম, সেই ছোট্ট ক্লিপটা, সেইটা ডিলিট করে দেয়, মানে জিআরপি নিয়ে। তো এইটাই একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ সব কিছুই তোমাদের সাথে যেহেতু শেয়ার করি, এটাও শেয়ার করলাম। মানে কিছুই নয়, নর্মাল একটা ক্লিপ, যে তারা চেকিং করছে, একটা নর্মাল ক্লিপ, আর খুবই উগ্র ব্যবহার করলো। জানি না, একটু কমেন্ট সেকশানে জানাও এটা ঠিক হলো না ভুল হলো আমার সাথে। অনেক কিছুই এক্সপিরিয়েন্স হয়, এটাও এক্সপিরিয়েন্স হলো, পরে হয়তো ভবিষ্যতে করবো না। আর বললো একটু পারমিশন নেওয়া উচিত ছিল, এটা আমারও ভুল, আমি পারমিশন নিইনি, ক্লিপটা করে নিয়েছি, তুলে নিয়েছি। তো চলো, এটাই। সময় তখন 12:25। স্টেশন মাস্টার হেঁকে বলে দিলেন ট্রেন আসছে। তাই বেশি দেরি না করে আমরা চলে গেলাম আমাদের কোচ M4-এ। এই নিয়ে আমরা দ্বিতীয়বার থার্ড ইকোনমিকে ট্রাভেল করতে চলেছি। ট্রেন ঢুকছে আমাদের, আজকের কোচ নম্বর হচ্ছে M4। তো সামনের দিকে পড়বে, তো তাড়াতাড়ি দেরি না করে একটুখানি চলে যাই। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো 6 নম্বর প্ল্যাটফর্মে। 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। দেখা সব দেখা। এবার থার্ড ইকোনমিকে ট্রাভেল করার যে সমস্যার সম্মুখীন হতে হয়, সেটি হলো ট্রেনের মাঝখানের রাস্তা খুবই ছোট, তাই বড় বড় ব্যাগ নিয়ে যাবার আসার খুবই অসুবিধা। সময় 12:27, আমাদের গাড়ি এখন ছাড়লো। তো চলো পরবর্তী নবদ্বীপ স্টেশন, সেখানে তোমাদের নেবে দেখাবো। ট্রেনে উঠে খাওয়া দাওয়ার পর্বটা আগে সেরে নিলাম, রুটি আর আলু ভাজা দিয়ে। খাওয়া শেষে হাত ধুতে গিয়ে দেখি কল আছে, কিন্তু কলের মুখ কোথায়, কোনো রকম মুড নেই। যাই হোক, তো এইটা হচ্ছে নতুন ট্রেনের একটাই এখানে, দেখুন এই যে নিচে তলায় একটা সুইচ আছে, এটা প্রেস করলে তবেই এখানে জল পড়ছে। দেখো, এই হয়েছে মেন ব্যাপার। রাত 1:12, কেউ মত্ত ঘুমে আর এরা তাস খেলায়।
আমরা এখন পৌঁছে গেলাম নদিয়া জেলার নবদ্বীপগ্রাম স্টেশনে। তো এখানে 11:44 টাইম ছিল, 1:36, মানে 1 ঘন্টা 53 মিনিট লেটে চলতে ট্রেন। নবদ্বীপ স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর এক অন্ধকার নগরীর মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলল কাটোয়া জংশনের উদ্দেশ্যে। আমরা এসে গেলাম পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জংশনে। তো ট্রেনের টাইম এখানে ছিল 12:24, মানে রাত 12:24, আর এখানে ঢুকছে রাত 2:09। তার মানে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 44 মিনিট লেট। কাটোয়া থেকে ট্রেন ছেড়ে দিল। কলকাতা থেকে গুয়াহাটিগামী এই ট্রেনটি ছুটে চলার সময় কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি সহ মোট 8টি জেলাকে ছুঁয়ে যায়। এছাড়াও পশ্চিমবঙ্গ ছাড়াও এক টুকরো বিহার রাজ্যকেও ছুঁয়ে যায়। ট্রেনের দরজা ছেড়ে ভেতরে আসতেই দেখি ট্রেন এক নীল আলোর অন্ধকার নগরীতে পরিণত হয়েছে, যার অংশীদার হয়েছে আমার সতীর্থ বন্ধুরাও। কলকাতা শিবচলগড় সময় 3:02। এখন আমরা পৌঁছালাম মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ স্টেশনে। আজিমগঞ্জে এখানে টাইম নির্ধারিত সময় ছিল 1:55, এখন 3:02, মানে অনেকটাই মেকআপ দিয়ে ট্রেন, মানে সময় অনেকটাই মেকআপ দিয়ে 1 ঘন্টা 8 মিনিট লেটে আজিমগঞ্জ স্টেশনে ঢুকবে। তো যখন ছিলাম 1 ঘন্টা 44 মিনিট লেট ছিল, সেটা এখন নেবে 1 ঘন্টা 8 মিনিট লেট। মুর্শিদাবাদে এসে, মানে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ স্টেশনে এসে পৌঁছলাম। আজিমগঞ্জ স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর কোথাকার এক টুকরো ঘুম এসে আমার চোখে জুড়ে বসলো। তাই তার পরের স্টেশন জাঙ্গিপুর রোড আমি মিসই করে গেলাম। ঘুম থেকে উঠেই দেখি সূর্যের আলো ট্রেনের জানলা দরজা ছাড়িয়ে ভেতরে প্রবেশ করেছে। পৌঁছে গেলাম মালদা টাউনে। এখানে নির্ধারিত সময় ছিল ট্রেনের 4:10, এখানে ট্রেন পৌঁছেছে 6:23, মানে 2 ঘন্টা 13 মিনিট লেট। মালদা টাউন থেকে ইস্টার্ন রেলওয়ের ডিভিশন শেষ হয় এবং শুরু হয় নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, অর্থাৎ NF এর ডিভিশন। মালদা একসময় তুলো ও রেশম শিল্পের কেন্দ্রস্থল ছিল। এখন মালদা আম ও তুঁতের জন্য বিখ্যাত। এছাড়াও ধান, পাট, সিম এগুলি চাষেও মালদা অন্যতম।
এটা হচ্ছে কুমেদপুর জংশন। এইখান থেকে বিহার মানে পশ্চিমবঙ্গ ছেড়ে আমরা বিহারে ঢুকলাম। এখান থেকে কিছুটা বিহার গিয়ে বিহারের কাটিহার জেলার লাইন এখান থেকে ভাগ হয়ে যায়। এখান থেকে লাইন ভাগ হয়ে বিহারে কিছুটা কাটিহার জেলা ঢোকে। তো কাটিহারের যত সমস্ত ট্রেন এইখান থেকে ভাগ হয়ে কাটিহারে চলে যায়। তো এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিহারে আমরা ঢুকলাম। কিছুটা বিহারকে আমরা দেখবো, দেখে এরপরে আমরা আবার পশ্চিমবঙ্গে ঢুকবো। বন্ধুরা, আমরা এখন এসে গেছি বিহার রাজ্যের কিষানগঞ্জ স্টেশনে। এখানে ট্রেনের সময় ছিল 6:10, সকাল 6:10। এখানে ট্রেনটা পৌঁছেছে 10:07, মানে 3 ঘন্টা 57 মিনিট লেট ট্রেনটি। মানে কি বলবো, একটাই কথা বলার, এখনও প্রায় যে ট্রেনটা ঢোকার কথা এনজিপিতে 7:58-তে, সেই ট্রেনটা ঢুকবে মানে 11:30টারও পরে। এইটাই 3-4 ঘন্টা লেট, মানে কিছু বলার নেই আর কি। যেখানটা জল নেই ভালো হবে তো। নির্ধারিত সময় ছিল 7:55, আমাদের ট্রেন এসে পৌঁছালো 11:30। তার মানে 3 ঘন্টা 35 মিনিট ট্রেনটা লেট। আমরা পৌঁছালাম এনজিপি স্টেশনে। সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরও কিছু কথা বলার আছে, চলো আগে স্টেশনের বাইরে বেরিয়ে পড়ছি। এই গল্পের শুরুটা আনন্দের হলেও শেষটা হলো দুঃখ দিয়ে। কারণ হাত থেকে পড়ে আমার মোবাইলের ডিসপ্লেটা এনজিপি স্টেশনে ভেঙে যায়। মোবাইলটা ঠিকঠাক কাজ করছিল, তাই জন্য সেই নিয়েই ভিডিও করি। ট্রেন থেকে নেমে আমরা গিয়েছিলাম কালিম্পং জেলায় দাঁড়াগাঁও নামক একটি গ্রাম। সেখান থেকে পরের দিন কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখা যাচ্ছিল। আর এই গল্প না হয় আর একদিন শোনা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ। টাটা।